প্রিয় দর্শক, স্বাগত টাইম পলিটিক্সে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের দুটি প্রিয় মুখ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তারা হচ্ছেন জনাব শীতাংশু গুহ, উনি বিশেষ সাংবাদিক এবং কলামনিস্ট, এবং সাথে আছেন আমাদের প্রিয় জনাব শামসুদ্দিন আজাদ, সহসভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। আপনাদের দুজনকে টাইম পলিটিক্সে আসার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, আমরা সাধারণত আপনারা জানেন যে এই অনুষ্ঠানে বাংলাদেশের রাজনীতি, সমসাময়িক বিশ্ব রাজনীতি সবকিছু নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমরা তাই করব, এবং কিন্তু তার আগে একটু লক্ষ্যপাত করতে চাচ্ছি যে আমাদের এখানে নিউ ইয়র্কে গত 2 সপ্তাহ আগে যে একটি হট্টগোল হয়ে গেছে রাজনৈতিক দল দল এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, এদের সবার মধ্যে সেই বিষয়টি একটু নজরপাত করতে চাচ্ছি, এবং সেজন্য আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। জনাব শীতাংশু গুহ, আমার প্রথম প্রশ্ন যেটা আর কি আপনার কাছে, গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট যে 2 সপ্তাহ আগে ট্রাম্প টাওয়ারের সামনে আপনারা যে প্রতিবাদ জানিয়েছেন যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কিংবা সংখ্যালঘুর উপরে যে পরিমাণ অত্যাচার অবিচার করা হচ্ছে সেটার একটা অবসান ঘটানো দরকার, সেজন্য আপনারা ট্রাম্প সরকার যখন তার অফিস নেবে কিংবা ভবিষ্যতে যা করবে এই জিনিসটাকে যেন তারা লক্ষ্যপাত করে। এই বিষয়টি নিউ ইয়র্কে বিভিন্ন রাজনৈতিক নেতাদের মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি করে দিয়েছে, এবং এটার পরপরই একটি নিউ ইয়র্কে একটি নামকরা পত্রিকাতে ডক্টর সিদ্দিকুর রহমান, উনি আমাদের বিশিষ্ট নেতা এখানে আওয়ামী লীগের সভাপতি যুক্তরাষ্ট্রের, উনি একটি বিবৃতি দিয়েছেন আপনাকে হুঁশিয়ারি করার। সেটার পরেও আপনারা 19 তারিখে একটি সংবাদ সম্মেলন করেন, যেটা পরিচালনা করেছিলেন আপনি, এবং সেখানে আপনি বলেছেন যে আমরা আসলে আমাদের অধিকার আদায়ের জন্য যা করণীয় সেটা করেছি। এই যে 2 সপ্তাহ ধরে যে রেটরিক্যাল কথাবার্তা যা চলছে, এবং এই যে আপনাদের প্রতিবাদ এবং এখনকার যে পরিস্থিতি, এই বিষয়গুলোকে যদি একটু আপনি নিজের এটাকে অ্যানালিসিস করে যদি একটু বলেন। এখানে ধন্যবাদ আপনাকে জেসিকা। এই প্রথম বলে যে আপনি বলেন যে কোথায় ক্ষোভ আসছে, আমরা কিন্তু কোনো ক্ষোভ দেখিনি কোথাও। কিছু লোক টুকটাক কথাবার্তা এটা সবসময় বলে, আমি বা আপনি বা আমরা কেউ ফেরেশতা না। when we talk somebody, ম্যাক্সিমাম পিপল আমাদের দিকে থাকলে 2-1 এদিক ওদিক থাকতেই পারে, কাজেই ক্ষোভের কিছু ছিল না। আর আন্দোলনের কথা যেটা বললেন, বাংলাদেশে সংখ্যালঘুর উপর অত্যাচার হচ্ছে, এটার মধ্যে তার কোনো লুকোচুরির কিছু নেই, এটা কোনো ওপেন সিক্রেট। এবং সেটা প্রতিবাদ করতে গিয়ে আমরা, এটা আজকে না, আমরা 2001-এর বিএনপির সময় একই জিনিস করছিলাম। তো এই ধারাবাহিক হিসাবে আমরা এবারও প্রথমটা করছি জ্যাকসন হাইটের সামনে, তারপরে জাতিসংঘের সামনে, তারপরে ট্রাম্প টাওয়ারের সামনে, তারপরে হোয়াইট হাউসের সামনে। তো এটা আমাদের আন্দোলনের একটি অংশ, যে আমরা সরকারকে জানান দিতে চাই যে সরকারের একটি দায়িত্ব আছে, যাতে করে কোনো নাগরিকের উপরে সরকার সেটাকে সরাসরি হস্তক্ষেপ করে। আপনারা দেখছেন যে বাংলাদেশ একটি সার্বভৌমত্ব দেশ, কাজে আপনি মানে আপনাদের এই সংগঠনটি যদি সরকারের সাথে সরাসরি আলোচনা করতো, বাংলাদেশ হাই কমিশন কিংবা এখানে যে কাউন্সিল, সেই পদ্ধতিটা আপনাদের কি এই কথাগুলি শুনতে আমাদের খুব খারাপ লাগে, কারণ এই কথাগুলির মধ্যে সাম্প্রদায়িকতা লুক্কায়িত। এর কারণটা হলো, বাংলাদেশে কোন সরকার বা কোন নেতা নেত্রী যুক্তরাষ্ট্রের কাছে আসে নাই, বা ভারতের কাছে যাচ্ছে না, বা ইউরোপিয়ান ইউনিয়নের কাছে যাচ্ছে না যখন তারা ক্ষমতায় থাকে না? এভরিবডি গোজ, আই ওয়েন্ট উইথ দেম সামটাইম। তো তখন তারা আসতেছে কেন? শুনেন প্লিজ, তারা যাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য। আর আমরা যাচ্ছি, আমরা কিন্তু ওই লেভেলও যাইতে পারতেছি না, আমরা রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করতেছি আমাদেরকে বাঁচাও। দুই জিনিস, আমরা বাঁচার আন্দোলন করতেছি, আর খালেদা জিয়া যখন পাওয়ার থেকে উনি যাচ্ছে না, সব জায়গায় যাচ্ছে, হাতে পায়ে ধরতেছে, তাই না? এরশাদ যাচ্ছে না। শামসুদ্দিন আজাদ, এটা কি আমাদেরকে বাঁচাও এরকম কোন আন্দোলন বলে আপনি মনে করছেন কিনা? না, থ্যাংক ইউ দেশিকা দাদা। আসলে আজকে যে বিষয়টা নিয়ে, এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে খুব কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, এবং অনেক
লেখালেখি হচ্ছে, বিভিন্ন পত্র পত্রিকায় উস্কানিমূলক হেডলাইনও করা হয়েছে। জি এবং আমিও ওনাদের একটা মিটিং আমি নিজেও গিয়েছিলাম, জাস্ট এমনি এনজয় করতে গেছি, অন্য কোনো কারণ না, সাংস্কৃতিক অনুষ্ঠান এনজয় করতে গেছি, সেটা ওনারা করতে পারে, ঠিক আছে। কিন্তু যে বিষয়টা আমাদের মনে করেন দৃষ্টিগোচর হয়েছে একজন আওয়ামী লীগের হিসাবে, আমি মনে করি যে দাদা শীতাংশু গুহ আওয়ামী লীগের বাইরে না, উনি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক, এবং তাও কার সাথে, ডক্টর নুরুন নবীর সাথে, ঠিক আছে। কিন্তু এখন উনি একটা রাজনীতির বাইরে আর একটা সংগঠনের নেতা, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের, ঠিক আছে। আন্দোলন বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে বা হয়েছে, সেই প্রেক্ষাপটে ওনাদের অধিকার আদায়ের জন্য মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত জায়গায় ওনারা ডেমনস্ট্রেশন করেছে, এবং সেটা অ্যান্টি গভর্নমেন্ট ডেমনস্ট্রেশনে পরিণত হয়েছে। এবং সবচেয়ে কষ্টের কারণ হয়েছে যে ওনারা যখন ট্রাম্প প্লাজার সামনে মিটিং ডেমনস্ট্রেশন করেছেন, সেখানে ওই মেহেদি সাফাদি, একজন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা, যাকে নিয়ে ওই বিএনপি এখানে রাজনৈতিক ষড়যন্ত্র লিপ্ত, সে বিএনপির পেইড এজেন্ট। তো আমাদের কাছে কষ্ট লাগছে, শীতাংশু দাদা যেখানে আছে সেই জায়গায় বিএনপি যে কাজটা করেছে ওনারাও সেই কাজটা করলো সরকারের বিরুদ্ধে, মানে এটি আমাদের সবচেয়ে ওনাদের পক্ষ থেকে আরেকটি কথা আছে দাদা, আমি আপনার কাছে আসছি। যার একটি কথা আছে যেটা ওনারা বলেছেন, ঐক্য পরিষদ বলেছেন যে এখন আওয়ামী লীগের মধ্যে যেহেতু জামাত বিএনপির সাথে একটা গঠছড়া আছে, সেহেতু এখন তাদের সাথে সম্পর্কটা সুন্দর নেই এই ঐক্য পরিষদে কিংবা সংখ্যালঘুদের আওয়ামী লীগের সাথে। এই অভিযোগটা আপনি কতখানি গ্রহণযোগ্য বলে মনে করেন? না, অভিযোগটা আমি বলতেছি, আসলে এখানে বেশ কয়েকটা কথা আসছে। প্রথম হইল যে আমি এইখানে ঐক্য পরিষদের হয়ে কথা বলতেছি না, আমি একজন ব্যক্তি শীতাংশু হিসাবে কথা বলতেছি। 2 নম্বর হলো আমাদের কোনো আন্দোলনই এই অ্যান্টি বাংলাদেশ তো নয়, অ্যান্টি গভর্নমেন্টও না, এবং অ্যান্টি শেখ হাসিনাও না। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বঙ্গবন্ধু জাতির পিতা, আমি ওনার আওয়ামী লীগ করি, আমি শেখ হাসিনার আওয়ামী লীগ করি, আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ করি না। হ্যাঁ, আমি সামান্য সদস্যও না, সেখানে করতেও চাই না। কিন্তু আমাকে একটি কথা, আপনাদের এই যে ঠিকানার মিজান সবগুলো রিপোর্টে যায়। আমার একদিন বললো যে দাদা অনেকেই ছিল সেখানে, দাদা আপনাদের মিটিংয়ে তো আপনি কেন, দূরের কথা একটা লোক একটি শব্দ বলে না শেখ হাসিনার বিরুদ্ধে, আপনি কি শিখাই দিয়েছেন নাকি? বলছি না, আমি কারো শিখাই নাই, কারণ আমাদের একটা জিনিস জানি। উনি যেটা বললেন যে আপনাদের এই পুরো প্রোটেস্টটাই একটা অ্যান্টি গভর্নমেন্ট ধারণ করেছে, সেটা উনি বলতেছেন, সেটা আরো কিছু লোক আছে তারা বলে তাদের সুবিধার জন্য। এটা আমাদের, আমরা কারো সুবিধার জন্য, এটা পত্রপত্রিকার স্টেটমেন্ট মোতাবেক, পত্রপত্রিকার স্টেটমেন্ট আছে যে সিদ্দিকুর রহমান আওয়ামী লীগ এবং হিন্দুদেরকে পাশাপাশি দাঁড় করতে, আমাকে কি ওইটা মেনে নিতে হবে? পত্রপত্রিকা অনেক কথা লেখে, সেটাই বলেন। তো কাজেই পত্রপত্রিকা কি লেখে আমার ওই কোনো মাথা ব্যথা নাই, পত্রপত্রিকা অনেক কিছু লেখা হয় যার কোনো, যেমন আমি বলি, আমি প্লিজ আমাকে ইয়ে দেন, যেমন অ্যান্টি গভর্নমেন্ট, এটা আমরা পরিষ্কারভাবে বারবার বলি যে একটা কোথায় খুঁজে বহু টেপ হয়, বহু রেকর্ড হয়, আপনারা রেকর্ড করেন, সাংবাদিকরা রেকর্ড করে, একটা জায়গায় দেখান কেউ কিছু, প্লিজ। আচ্ছা, 1 নম্বর। তারপর আবার আসছে সাফাদিকে তো আমরা মনে করি যে সাফাদিকে পাঠাইতেছে আওয়ামী লীগের ভিতরে যে জামাতরা আছে তারা পাঠাইছে আমাদের এখানে। সাফাদি আমরা বারবার বলতেছি, সাফাদিকে আমরা কেউ চিনি না, সাফাদিকে আমাদের কেউ ইনভাইট করে নাই, সাফাদি কেন এখানে আসছে আমরা জানি না। আমাদের একটা পত্রিকায় দেখছি যে একটা মিডিয়া পাঠাইছে, আর আমরা যেটা মনে করি যে উই ডোন্ট নিড সাফাদি, আমরা এতটা শক্তিশালী যে আমরা সাফাদি বা অন্য কাহারও বাইরের ইয়ের প্রয়োজন নাই, সাহায্যের আমাদের প্রয়োজন নাই। সাফাদিকে নিয়ে ওনারা চেষ্টা করতেছে শীতাংশুকে নিয়ে জামাত বানান যায়। আমি যে সিদ্দিকুর রহমান জামাত হয়ে যেতে পারে, কিন্তু শীতাংশু জামাত হবে না। শীতাংশু রক্তের সাথে আওয়ামী লীগ মিশানো আছে। যতদিন একটা আমরা হলো ওই আওয়ামী লীগের, যে যারাকে বলে যে পোরখা আওয়ামী লীগের, যারা কিছু চায় না,
আমি তো পারমিটের জন্য যাই নাই বাংলাদেশে, ইয়ের জন্য কিছুর জন্যই যাই নাই। আই এম স্টিল আওয়ামী লীগার। এবং আমাকে আওয়ামী লীগের একটা এক নেতা বলছে যে শীতাংশু দুঃখ করে না, শেখ হাসিনা তোমাকে এখন ভুলে গেছে, আবার বিরোধী দলে যদি কখনো যায় তোমাকে ডাকবে, তখন তোমার প্রয়োজন আছে। দিস ইজ, আমরা ওই রকম পোর খাওয়া আওয়ামী লীগ। আমরা আমরা ওই বিএনপি খালেদা জিয়ার লেগে দেখা, প্লিজ খালেদা জিয়ার লেগে দেখা করি নাই। আমরা জাগো দল করার জন্য গিয়ে রাস্তা, জাতীয় পার্টি করার জন্য রাস্তায় নামি নাই। হঠাৎ করে আত্মীয় ধরিয়া, বৌর আত্মীয় ধরেও গিয়ে আমরা আওয়ামী লীগ করি না। আমরা জন্ম থেকে আওয়ামী লীগার। দিস ইজ কাজে আমাদের ওই এই সংশয়টা ঢুকানোর জন্য একটি লবি, যে লবিটা আমরা এখন বলতেছি হাইব্রিড, এটা বাংলাদেশে ওবায়দুল আওয়ামী লীগের সেক্রেটারি বলতেছে হাইব্রিড আওয়ামী লীগের বের করবে। আমরাও একটি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগে একটি হাইব্রিড কিছু লোক আছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এটা সংগ্রামী ভূমিকা আছে, কিন্তু এখন যে কোটারি 3-4 জন লোক, হ্যাঁ, এর মধ্যে উনি নাই, ওনাকে ফেলতে চাচ্ছি না, কারণ 3 জন লোক স্টেটমেন্ট দিছে। এই ভারপ্রাপ্ত সেক্রেটারি গেছিল লেন্সডেলে, ফিলাডেলফিয়াতে, তাকে ওখানে তো নাজেহাল থেকে সে মাপ চেয়ে বাচ্চা আইছে, কারণ উনি একই সাথে মহিলার এবং হিন্দুদের সম্পর্কে বাজে কথা বলছে। এই যে ট্রেন্ড, আমার বন্ধু শামসুদ্দিন আজাদ কিছুদিন আগে যে লেখা লেখছে পত্রিকায়, আমি হার্ট তার পত্রিকায় সংখ্যালঘু সম্পর্কে, এটা তো আওয়ামী লীগ না। বঙ্গবন্ধু তো এই কথা বলতে বলে নাই। আজকে আমাদের খারাপ লাগে কোথায়, সিদ্দিকুর রহমানের টেপে লতিফ সিদ্দিকীর চাকরি গেল, আর লতিফ সিদ্দিকী হজকে ব্যবসা বলছেন, এটা খারাপ, বাট টেপটাকে দিছিল সিদ্দিকুর রহমান। একই, আর সাইদুল হক 2 কোটি হিন্দুকে মালাউন বললো, তার কিছু হইল না। আমাদের খারাপটা ওই জায়গায়। হ্যাঁ, বলবেন যে সাইদুল হক তো অস্বীকার করছে, অস্বীকার অনেক কিছু করে, কিন্তু আমাদের কাছেও একেবারে ওই জায়গার খবর আছে যে আছে উনি বলছে। কিন্তু বাংলাদেশে কোনো মন্ত্রীর সামনে দাঁড়াইয়া কোনো লোকের, হ্যাঁ, তার বিরুদ্ধাচরণ করবো এই ক্ষমতা নাই, বিশেষত গ্রাম অঞ্চলে। এই জন্য এটা আসতেছে না, টেপ হয় নাই, যার ফলে এটা পায়, বাট অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের শেখ হাসিনা আমাদের নেত্রী, বঙ্গবন্ধুর কন্যা, উনি প্রাইম মিনিস্টার, এটা কিন্তু আমরা খুব একটা মাথা কামাই না, কারণ উনি জাতির জনকের কন্যা। এটা হলো আমাদের জায়গাটা, শ্রদ্ধার জায়গাটা তার প্রতি। আমাদের কাছে কিছু তার দাবি আছে, আমাদের অভিমান আছে, এবার কোনো সন্দেহ নেই যে উনি কিছু করতে, উনি অনেক কিছু করা উচিত ছিল, উনি করতেছেন না। উনি মন্ত্রীকে ইয়ে করতো, সাথে সাথে সিট ডাউন করে দিত, ব্যাক করা দিত, ব্যাক করা দিয়ে আবার 3 দিন পরে নিয়ে যেত, দ্যাটস ফাইন। আমরা বুঝলাম যে শি ডিড সামথিং। আমাদের এটা অভিমান, এই অভিমান নিয়ে আমরা ইয়ের কাছে যাচ্ছি না, ট্রাম্পের কাছে যাচ্ছি না। আমরা এই অভিমানটা আমরা তার কাছে করতেই পারি যে ইয়েস আপনি কিছু করেন। আমরা তার কাছে, আমি প্রেস কনফারেন্সে বলছি, আমরা তার কাছে ইয়ে চাইছি, আমরা বহির্বিশ্বে সংখ্যালঘুরা তার সাথে দেখা করব, অ্যাপয়েন্টমেন্ট চাইছি। আই ডিড ইট, আমার এই টেলিফোনে আছে এটা। কাজে আমরা যারাই বলতেছে আমরা সরকার বিরোধী করতেছি, তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে, তারা সেটা কইতেছে। যারা বলতেছে ছাপা দিয়ে আইছে আমাদের এখানে, আমরা তারা ছাপা দিকে পাঠাইছে, বুঝছেন তো। আমি আসলে আপনাকে বলছিলাম যে এই সাবজেক্টে আমি কথা বলতে চাইছিলাম না, কারণ আওয়ামী লীগের প্রেসিডেন্ট কালকে এখানে আসতেছে। আই এম ওয়েটিং টু হিয়ার ফ্রম হিম, কারণ এটি শুরু করেছেন উনি, আই এক্সপেক্ট উনি শেষ করবেন। উনি শেষ না করলে আমার যতদূর যাওয়ার দরকার আমি যাব। আমি আবার আপনার কাছে আসবো একটু শামসুদ্দিন আজাদ, আপনার কাছে একটু শুনে নেই যে আপনি অনেকগুলো কথা বলছেন। কথার প্রথমে আপনি নিজেকে আওয়ামী লীগ দাবি করিয়া নিজেকে মানে সিরিয়াস আওয়ামী লীগের হিসেবে নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন। আমি চেষ্টা করি না, আমি সিরিয়াস আওয়ামী লীগ, সমস্যা নাই। কিন্তু আপনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সম্পর্কে এবং প্রেসিডেন্ট সম্পর্কে আপনার প্রথম একটা জিনিস বলি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি সংগ্রামী ইতিহাস আছে, 2 ফুট বরফে দাঁড়ায় তারা, সেই সংগ্রামী ইতিহাসের সাথে সিদ্দিকুর রহমান নাই। এখানে ডক্টর নুরুন নবী, কমান্ডার নবী, জয়নাল, বাদশাহ, প্রদীপ কর, তারপরে এরকম অসংখ্য ওয়ালিম, অসংখ্য কর্মী আছে যারা আওয়ামী লীগকে ধরে রাখছে। না, অবশ্যই এরা আওয়ামী লীগের কর্মী, কথা সেটা না। আপনার দৃষ্টিতে হয়তো কেউ বেশি কেউ কম, সেটা আমরা জানি। আমরা তো আপনাদেরকে চিনি, আপনারা কোন লবিতে হাঁটেন, হ্যাঁ, আওয়ামী রাজনীতির পিছনে, সেটা আমরা জানি। কিন্তু সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটা হলো, প্রথমে আপনি বলছেন আওয়ামী লীগের লোকেরা, অর্থাৎ জামাতিরা যারা বলে তারা ছাপা দিকে পাঠাইছে। নাম্বার 1, ইট ইজ ভেরি অবজেকশনেবল। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কোনো জামাতি
বা এমন কোন মানে আপনারা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ বা আপনারা ডেমনস্ট্রেশন করবেন, কাকে নিয়ে করবেন, কোন জায়গায় করবেন, এইসব গোয়েন্দাগিরি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কোনো নেতাকর্মী করে না, ওই সময়ও নাই। কিন্তু এই যে সাফা দিয়ে এখানে আসছে, সাফা দিয়ে ছবি পত্রপত্রিকায় ছাপানো হয়েছে, সাফা থেকে কে পাঠাইছে আপনি বলতেছেন আওয়ামী লীগের জামাতপন্থীরাই পাঠাইছে, ঠিক আছে? এটা তো আমরা তীব্রভাবে আপনার এমন বক্তব্য আপনার কাছে অন্তত আশা করি। নো, ইউ ক্যান নট সে লাইক দ্যাট। আর এটা শুনেন, আব্দুল গাফফার চৌধুরী আমেরিকায় যখন আইছিল, যখন জামাতিরা ব্রুকলিনে প্রটেস্ট করছে, সেই জুতা মিছিল করছিল, সেই জুতা মিছিলে সিদ্দিকুর রহমান ছিল, এবং সেই জুতা মিছিল তারা বলছে গাফফার চৌধুরীকে মিটিং করতে দেবে না। সেই মিটিংটা কিন্তু আওয়ামী লীগ সিদ্দিকুর রহমানরা করেন নাই, সেই মিটিংটা করছে ডক্টর নুরুন নবী, সৈয়দ মোহাম্মদুল্লাহ, শীতাংশু গুহ, ফাহিম রাজা নূর। স্বীকৃতি আমরা জোর করে একটি মিছিল করে জামাতকে দেখাইছি আমরা পারি, এখানে আওয়ামী লীগ মরে যায় না। সিদ্দিকুর রহমান জামাতের পক্ষ হইয়া কাজ না কাজ করলে আপনারা তাদের নাম বললেন, আমরা আপনি তাদের নাম বললেন, আমরা করে দেখাইছি জামাত এখানে সবকিছু না, আমরাই সব। আপনি যাদের নাম বললেন আপনি প্রমাণ করতে চান তারাই আওয়ামী লীগের, কিন্তু তারা যে এখন যে আপনি আসল চেহারাটা উন্মুক্ত করলেন, এরা সুযোগ সন্ধানী, যারা কোনোদিন আন্দোলনে ছিল না, সংগ্রাম। যাই হোক, আমি সেই বিতর্কে যাব না। আন্দোলনে ছিল না, আপনি যদি এই কথা বলেন, আপনাকে আমি বলি না। শুনেন শুনেন, এর কোন এটা কি পাগলে বিশ্বাস করব? শুনেন, আপনাকে একটা কথা বলি। আপনি আমার সম্পর্কে যে কথাটা বললেন যে আপনি লেখা, আমার লেখাতে আপনি হার্ট হইছেন, আমি হার্ট হই নাই। আপনি বাংলাদেশে আমেরিকার প্রতিটি হিন্দুকে আপনি হার্ট করছেন। 2 নম্বরে সিদ্দিকুর রহমান এইবার আওয়ামী লীগের বিরুদ্ধে হিন্দুদেরকে দাঁড়া করাই দিচ্ছে। আপনি শুনেন, প্রথম কথা হলো ডক্টর সিদ্দিকুর রহমান কখনো হিন্দুদেরকে হার্ট করে না, কখনো করে না। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আপনি বলতেছেন, বাট হোয়াট উই সি এন্ড হোয়াট ইউ আর টেলিং ইজ ডিফারেন্ট। আপনি যারা সীমা লঙ্ঘন করে, যারা ডেমনস্ট্রেশনের নামে দেশের বিরুদ্ধে কথা বলবে, সরকারের বিরুদ্ধে কথা বলবে আর নালিশ করবে, আর সেটার বিরুদ্ধে বললে সিদ্দিকুর রহমানের অপরাধ হয়ে যা। আপনাকে বলি, আমি সুরঞ্জিত সেনগুপ্ত, খালেদ হোসেনকে নিয়ে স্টেট ডিপার্টমেন্টে মিটিং করছি। আপনি তখন যদি এটা যদি সরকার বিরোধী না হয়, এখন আপনার কথা এটা সরকার বিরোধী হয়ে যাবে। দাদা শুনেন, আপনার সময় আমি এক টু শব্দ করি নাই, আমি যা বলতেছি এগুলির বিরুদ্ধে বলার কিছু নাই, কারণ আপনি জানেন আমাকে ফিনিশ করতে দেন। আমি যে লেখাটা লিখেছি, আপনার কোন কারণে, কোন বক্তব্যের প্রেক্ষাপটে আমি লেখাটা লিখেছি আপনি পড়েছেন? ওখানে কি বক্তব্য দেওয়া হয়েছে জেসিকা? টেলিভিশনের মাধ্যমে আমি বলছি, ওখানে স্পষ্টভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করা হয়েছে, এবং শেখ হাসিনা সম্পর্কে, আমার প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্পর্কে যে আপত্তিকর কথা বলা হয়েছে কি, বাংলাদেশে হিন্দুদের কাপড় খুঁড়ি ফেলানো হয় আর শেখ হাসিনার হাতের ব্লাউজ লম্বা হয়। ক্যান ইউ বিলিভ ইট? সেটা তো বাংলাদেশে একজন হিন্দু বলতেই পারে, সেটা ওই যে দেওয়া হয় সাংবাদিক সম্মেলনে যে বক্তব্য, সেই বক্তব্যটা পুরোপুরি আমি পড়েছি। পড়ার প্রেক্ষিতে আমি তো কোনো হিন্দুকে আঘাত করে লিখি নাই, বরং আমি লিখেছি যে আমরা যখন ছোটকালে একই পাড়ায় হিন্দু মুসলিম বসতি স্থাপন একসাথে থাকতাম, আমরা স্কুলে পড়তাম একসাথে, বিশ্ববিদ্যালয়ে পড়েছি একসাথে, এখানে আমাদের বন্ধুদের অনেকে আছে আমাদের বন্ধু, আমরা কখনো সেই হিন্দু আমি মুসলমান এই চিন্তা আমাদের কখনো মাথায় আসে নাই। কেন করব? উই আর হিউম্যান বিং। আমরা একই মুক্তিযুদ্ধে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এই বাংলাদেশে। তারা আমাদের ভোট ব্যাংক আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগ তাদেরকে ইস্টাবলিশ করার কারণে বরং আওয়ামী লীগ বারবার এই দেশে প্রশ্নের সম্মুখীন হয়েছে। তবু আওয়ামী লীগ সেটা মেনে নিয়ে বাংলাদেশে সেকুলার রাজনীতি থেকে ইস্টাবলিশ করার চেষ্টা করছে, এবং শেখ হাসিনা সেই কাজটাই করতেছে। জনাব শামসুদ্দিন আজান, আপনার কাছে আসবো। জনাব শীতাংশু গুহ, বিষয়টা যদি আমরা শুধু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপরে দেখি তা কিন্তু নয়। বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখেছি যে অনেক হিন্দু সম্প্রদায়ের লোকজনরা বলছে যে এই সরকারের ভোট ব্যাংক আমরা, এবং এই সরকার আসলে আমরা কেন এভাবে অত্যাচারিত হয়। তাহলে এই গভর্নমেন্ট এবং তাদের অত্যাচার, এর সাথে একটা অ্যাসোসিয়েশন তারা বের করার চেষ্টা করছে, এটাকে আপনি কি একটু? না, এটা হলো অতীতে কখনোই 2008-এর আগে কখনোই আওয়ামী লীগ সরকার আমলে ক্ষমতায় থাকলে হিন্দুরা অত্যাচারিত হয় নাই। এই ঘটনাটা নতুন প্রক্রিয়া শুরু হয়েছে 2009-এর থেকে, যে আওয়ামী লীগের আমলে হিন্দুদের অত্যাচার হচ্ছে। চাইছে 1, 2, 3, 4 ঘটনা
ইয়ে করা যাচ্ছে, হয়ে হয়ে যাচ্ছে, সব কিছু কন্ট্রোল করা শেখ হাসিনার পক্ষে সম্ভব না। উই আন্ডারস্ট্যান্ড দিস, বাট আমরা যখন দেখি যে মানে কোনো অ্যাকশন হচ্ছে না। রামুতে এত বড় একটা ঘটনা ঘটলো, আচ্ছা রামুতে গভর্নমেন্ট উদ্যোগ হয়ে বাড়ি ঘর মসজিদ টসজিদ সব ঘটনা করে দিচ্ছে, কিন্তু একটা লোকের বিচার হয় নাই, হুইচ ইজ আনফর্চুনেট। আজকে বলেন বাংলাদেশের ইতিহাসে এত ঘটনা ঘটছে, বিএনপির আমলে 20,000 ঘটনা, শেখ হাসিনা গঠিত তদন্ত আমাদের রিকোয়েস্টে গঠিত। আমি রিকোয়েস্ট করছিলাম যে নেত্রী এটা করেন, উনি বলছিলেন আমি গিয়া করবো, এমন করছিলেন। করার পরে কমিটি 20,000 ঘটনা দিছে, তার মধ্যে বলছে 5,000 ঘটনার বিচার করা হোক। হ্যাঁ, আজকে এই ঘটনাটির বিচার কেন হচ্ছে না? এই প্রশ্নটা কি আমি আওয়ামী লীগ করে মানে কি আমি কি এই প্রশ্নটা করতে পারবো না? এটা কি হয়? আজকে আওয়ামী লীগ যেটা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নামে 3-4টা লোক, আমি অনলি 3 and 4 পিপল যা করতেছে, তারা আমাদেরকে কাঠগড়ায় ফেলে দিতেছে যে বাংলাদেশে যে আমরা বুঝি এই যুক্তরাষ্ট্রে আমরা তোমাদেরকে কথা কইতে দেবো না। দিস ইজ যুক্তরাষ্ট্র, আমাকে কথা বলা আটকে রাখবে কে? তাই না? শীতাংশু গুহ, আমাদের একটি ফোন আছে, আমরা একটু নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কাদির বলজ থেকে বলছি। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিয়ে আপনি একটু জোরে বলুন। জি, আমি কাদির বলজ থেকে বলছি। জি কাদির ভাই বলুন। আমার প্রশ্ন হচ্ছে, সব সময় আছে। হ্যালো কাদির ভাই, আপনাকে একটু কম শোনা যাচ্ছে, আপনি একটু টিভির ভলিউমটা কমিয়ে নেন। আমার প্রশ্ন হচ্ছে, এই যে দুজন আলোচক আলোচনা করছেন, বোঝা যাচ্ছে দুজনই যেমন বিএনপি এবং আওয়ামী লীগ পন্থী এইরকম, কিন্তু আমার গেছে কিরকম লাগতেছে। তবে যাই হোক, আমি মনে করি বাংলাদেশে হিন্দু ভাই বোন যারা আছেন তারা সব সময় আওয়ামী লীগের পক্ষে থাকেন, এবং ইন্ডিয়াতে যত মুসলমান ভাই বোন আছেন তারা বেশিরভাগই কংগ্রেসের সাপোর্ট করেন। এটাই এলো আসলে গণতান্ত্রিক একটা সমাজ আমরা মনে করি। তাই ওনারা যেভাবে আলাপ করতেছেন, আসলে আলাপটা যেমন বিএনপি এবং আওয়ামী লীগের যেরকম একটা তর্কাতর্কি বা তর্কযুদ্ধ, এরকম আশা করি ওনারা যে একটু আরো মাইল্ড ভাবে কথাটা বললে আমাদের আমরা খুশি হব। আমার প্রশ্ন হচ্ছে যে গতকালকে আমি একটা পড় করেছিলাম, বাংলাদেশে কিছু বুঝছেন রাজাকার ফ্যামিলির ছেলে মেয়ে বা রাজাকারের সন্তানরা এখনো দেশের ভিতরে বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো ওনারা অনেক সময় অনেক প্রশ্ন করেন, এমন আলাপ করেন যা দেশ বিরোধী। আসলে ওদের ফোন নম্বরটা আপনাদের স্ক্রিনে দিয়ে দিলে মনে হয় ভালো হতো। গতকালকে আমার এরকম একদম প্রশ্ন করে, একটা মেয়ে প্রশ্ন করেছিলেন, খুব সম্ভব রাজাকারের মেয়ে হবে। রাজাকারের আমাদের লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে না, যে ওনার যেটা আমরা বুঝছি, যেটা আমরা লেট আস বি মোর, আমি সাধারণত একেবারেই এখন পর্যন্ত জেসিকা আমাকে ইয়ে করতে পারে নাই বা টাইম টিভি কখনো রাগাইতে পারে নাই। তো আজকেও কাজে আমি রাগতেও চাই না, বাট আপনার শামসুদ্দিন আজাদ আমি যাই বলি না কেন, আমার রাগ আছে, রাগ থাকলে পরও সেটা ইয়ে না, অর্থাৎ বন্ধুর প্রতি তো রাগ থাকতে পারে না। বন্ধু মারামারি করছি না আমরা ছোটকালে, সেই রাগটা আমার কথা হচ্ছে আমরা শামসুদ্দিন আজাদকে বা সিদ্দিকুর রহমানকে আওয়ামী লীগ হিসাবে দেখি। ওনার সাথে ভিতরে অনেক সমস্যা থাকতে পারে আমাদের, বাট ওনার কাছে এই স্টেটমেন্টটা তো আমরা আশা করি, যে স্টেটমেন্টটি উনি এবার দিছে, উনি রীতিমতো পত্রিকাগুলি হেডিং করছে শীতাংশু গুহকে সিদ্দিকুর রহমানের হুমকি, পরে হেডিং করলো কি যে আওয়ামী লীগ এবং হিন্দুরা মুখামুখি দাঁড়িয়ে গেছে। তো কাজে এইটা তো সিদ্দিকুর রহমানের কাছে আমি আশা করি নাই। সিদ্দিকুর রহমান আমার বয়সে বড়, আমি এক্সপেক্ট করছি, আমি ওনাকে জীবনে তো আমি কাউকে ডিসরেসপেক্ট করি না, আমি ওনাকেও তো কখনো ডিসরেসপেক্ট করি নাই। তো কিন্তু এটা পাওয়ার পরে খুব স্বাভাবিক আমার লাগছে, হ্যাঁ, যে হোয়াট ইজ দিস। আমি তো এটা পার্সোনালি নেই নাই, আমি এটা দিস ইজ নট অন মি, দিস ইজ অন হিন্দুজ। হ্যাঁ, এবং হিন্দুরা সেইভাবে নিচ্ছে। আজকে তো ঐক্য পরিষদও কিছু করতেছে না, ঐক্য পরিষদ প্রেসিডেন্ট সেখানে থাকতেছে, বাট করতেছে তো সাধারণ হিন্দুরা, কিছু সংগঠন, এবং তারা আবার আমরা আজকেও ফোন দিচ্ছে, দাদা কিছু করেন, আমরা বলছি আমরা কথা বলবো, আপনি বলতেছেন না আমরা বলবো। আমি ছিল কিছু না, অর্গানাইজেশনের স্ট্রাকচারই তো সেরকম, তার মেম্বাররাই তো সব কাজগুলো আসলে করবে একটা নেতৃত্বের না। এখানে আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করবে, আপনারা একটা জিনিস খেয়াল করেন, আর একটু শামসুদ্দিন আজাদকে একটু মনে করাই দিই আমি। সেটা হলো যে এইবার যখন যুক্তরাষ্ট্র অর্থাৎ জননেত্রী শেখ হাসিনা যখন আওয়ামী লীগের কমিটি গঠন করে দিয়ে গেলেন, উনি তো আর অত কিছু দেখেন না। ওনাকে 3-4 কয়েকজনকে বলছে তোমরা কমিটিটা করে, উনি প্রেসিডেন্ট সেক্রেটারি বলে দিছে,
দুই স্টেটের প্রেসিডেন্ট, স্টেট সিটির প্রেসিডেন্ট সেক্রেটারি করে, আমি তো ছিলাম সেখানে। হ্যাঁ, আচ্ছা, মানে পরে তড়িঘড়ি করে ওনার একটা কমিটি করে আইনে দিলেন, শেখ হাসিনা সেটাকে সিগনেচার করে দিলেন। তারপরে কমিটিটা কি হলো, রতন বড়ুয়া স্টেটমেন্ট করলো সিদ্দিকুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সাম্প্রদায়িক, কারণ এখানে একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল না। তো আপনাকে এটা খেয়াল করতে হবে না। তারপরে তার তড়িঘড়ি করে তারা কিছু লোক নিল, এই যে শুরু হলো। তারপরে এই স্টেটমেন্টটা আবার ওই জায়গায় আমাদেরকে ঠেলা দিল। আমাদের তো প্রশ্ন, আমি তো আপনাকে সন্দেহ করতে চাই না, কিন্তু আপনাকে তো বারে বারে আমাকে ঠেলা দিচ্ছেন ওই জায়গাটায় যে না। তো এই জায়গাটা তো আপনাকে পরিষ্কার করতে হবে যে না, আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি, আমরা শেখ হাসিনার আওয়ামী লীগ করি। শেখ হাসিনার আওয়ামী লীগে কইরা আপনাকে ওই স্টেটমেন্টে যেমন লিখতে বলে নাই, সিদ্দিকুর রহমানকে এই স্টেটমেন্টে লিখতে বলে নাই। আমাদের প্রশ্নটা ওই জায়গায় যে why you have to give সিদ্দিকুর রহমান could give me a call, একটা কল দিলে তো অনেক সময় দাদা আমি বলি, আপনি অনেকগুলা এই যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নিয়ে কথা বলছেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কোনো কথা কই না, আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একজন হিন্দু রাখা হয় নাই। নাম্বার 1, আমাদের সাংগঠনিক সম্পাদক চন্দন দত্ত কি মুসলমান? আমাদের রমেশ বাবু, হ্যাঁ, সে কি মুসলমান? চন্দন দত্ত প্রথমে ছিল না, চন্দন দত্তকে পরে নিছেন। কেন? অবশ্যই ছিল, সে এই পদে ছিল না, অন্য পদে ছিল, সাংগঠনিক সম্পাদক হিসাবে পরে আসছে। শুনেন, আমার কাছে অরিজিনাল কমিটি আপনি জানেন না, আমার কাছে আছে। আমি ভাইস প্রেসিডেন্ট, একটা লোক ছিল না, ইভেন আমিও ভাইস প্রেসিডেন্ট ছিলাম না, রাইট? আমার পদ ছিল দপ্তর সম্পাদক। যখন বললাম যে আপনারা সমস্যা হলো, আপনারা রিসাবল করা হয়েছে, গায়ের জোরে সবকিছু প্রতিষ্ঠিত করতে চান। না না না, এটা তো আমি কি রে ভাই, আপনি কিভাবে আমার সাথে চ্যালেঞ্জ করেন? আমি চ্যালেঞ্জ করি কারণ যে কমিটিতে চন্দন দত্ত ছিল, প্রথম কমিটিতে, সে সাংগঠনিক সম্পাদক ছিল না, সে মানবাধিকার আরেকটা সম্পাদকে ছিল। পরে যখন কমিটি রিসাবল হয়েছে, তাকে প্রমোশন দিয়া সাংগঠনিক সম্পাদকে আনা হয়েছে। তারপর আমাদের রমেশনাথ বাবু নোয়াখালীর, তাকে আনা হয়েছে। তারপর আমাদের আগের কমিটিতে আরো অনেকেই ছিল। আচ্ছা, যা হোক, জনাব শামসুদ্দিন আজাদ, আমরা একটু অন্যদিকে লক্ষ্যপাত করি। অন্যদিকে না, এটার সাথে রিলেটেড। আজকে দুজনের কাছে এটাই প্রশ্ন যে আজকে হিন্দু সম্প্রদায়ের উপরে যা হচ্ছে, সংখ্যালঘুর উপরে যেটা হচ্ছে, বিশ্বতে মুসলমানদের উপরে অনেক অত্যাচার হচ্ছে। এক্সট্রিমিজম যদি আমরা বলি, রাইট উইং এক্সট্রিমিজম আছে, লেফট উইং এক্সট্রিমিজম আছে, সব ধরনের এক্সট্রিমিজম গুলোর মধ্যে দিয়ে আমাদের সাধারণত আমাদের মূল বিশ্বাস এখন আমাদের দেশের যে পরিস্থিতিটা, জনাব শামসুদ্দিন আজাদ, আপনি যদি একটু বলেন যে এখন এই সংখ্যালঘু বলেন কিংবা আত্মঘাতী বোমা হামলা যেটা আমরা পরশুদিন আশঙ্কায় হয়েছিল, হ্যাঁ, এই সব কিছু বিষয় মিলিয়ে দেশকে আপনার কি মনে হচ্ছে যে বহির্বিশ্বের একটি প্রভাব পড়েছে? আমি প্রথমে একটা জিনিস, এই বইটা দাদারা বাইর করছে 2002-এ, রাইট? এই যে বইটা আমি নিয়ে আসছি, বাংলাদেশ রিভিউ। হ্যাঁ, এই বইয়ের এই যে বোর্ড অব এডিটর্স, দ্বিজন ভট্টাচার্য, সুব্রত বিশ্বাস, শীতাংশু গুহা, রতন বড়ুয়া, প্রদীপ দাস, আর আপনারা সবাই আছেন। বিএনপির আমলে বাংলাদেশে মনে করেন এই যে সাম্প্রতিক যে ঘটনাটা ঘটছে, অবশ্যই এটা আমরা উই ফিল দ্যাট ওরা হিন্দু হোক আর মুসলমান হোক, ডাজন্ট ম্যাটার, যারা সন্ত্রাস করছে, উই হেট দোজ পিপল। এটা এবং সরকার মনে করেন অন্তত 1000-এর বেশি লোককে অ্যারেস্ট করেছে, অনেকগুলো ঘরবাড়ি করে দেওয়ার জন্য সরকার পরিকল্পনা নিয়েছে, অনেকে ক্যাশ টাকা দিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। উনি যে বলতেছে গভর্নমেন্ট কোনো অ্যাকশন নেয়, না, এই কথা ঠিক না। কারণ আপনি জাইনা শুনিয়া যে তথ্যগুলো দেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কি করছেন বলেন? আচ্ছা বলেন না, আমি বলবো। আচ্ছা, লেট মি ফিনিশ। আপনাকে একটা মিটিং করছেন যে বাংলাদেশে একটা ঘটনা ঘটছে, লেটার শীতাংশু বা অন্যান্য সকল হিন্দুদের ডেকে আমরা কথা বলি। মনে করেন 2001 সন থেকে 2006 পর্যন্ত তখন বিএনপি দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, বাংলাদেশে যে হারে হিন্দুদের উপর আপনার মানে এইখানে কি আছে, দ্য ক্যাডার্স অফ রানিং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি, প্রাইম মিনিস্টার খালেদা জিয়া's own party is taking over Jagannath Hall, the history for the religious minority students of Dhaka University। মানে ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলে হিন্দুদেরকে বের করে দেওয়ার জন্য বিএনপির ক্যাডাররা এই যে লাঠিসোঁটা নিয়ে হাজির হয়েছে। তারপর আসেন কমলা দেবী, অ্যান্ড হিন্দু ওল্ড ওয়ামেন
of land land are dying under district Bhola lost everything due attack of attack of communalist hooligans on October 2001. আচ্ছা বলেন এইটা এইটা দিয়ে আপনি এগুলো কি তো বলতে দাদাদের চান? রিপোর্টই না, এটা না, বলতে আমি বলতেছি। কি না, জিনিস আপনি আর আমি কি এটা বলতে মেন চাচ্ছেন? করতেছি জনাব যে শামসুদ্দিন আজাদ। বিএনপির আমলে 2006 মানে 5টা বছরে এমন কোনো দিন যায় নাই যে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন করা হয় না, হিন্দু মেয়েদেরকে র্যাপ করা হয় নাই, দর্শন করা হয় না, তাদের বাড়িঘর লুটপাট করে নিয়ে যাওয়া হয় নাই। আওয়ামী লীগকে নৌকায় ভোট দেওয়ার কারণে প্রকাশ্যে দিবালোকে মায়ের সামনে মেয়েকে দর্শন করা হয় না, এমন কোনো দিন যায় নাই। ঠিক আছে, তারপর আর জি ওনারাও সেটা বলছেন যে হ্যাঁ, ওনারাও সেটা বলছেন। তাহলে আপনাকে একটা কথা তাহলে বলেন, শুনেন, আপনারা তাহলে কি যদি একবারের জন্য আন্দোলন বলছেন? করতে হইতো এই ওয়াশিংটনে আর স্টেট ডিপার্টমেন্টে আর জাতিসংঘের সামনে, আর তখন তো আর ট্রাম্প ছিল না, যে সমস্ত জায়গায় বিএনপির বিরুদ্ধে আপনারা যদি আন্দোলন করতেন আর বাংলাদেশে যদি আন্দোলন করতেন, তখন বিএনপি আপনাদের গর্দান ফেলে দিত। ওই ভয়ে আপনারা সাহস করেন নাই। শুধু বিদেশে আমেরিকা বসে বসে আপনারা আন্দোলন সংগ্রাম করছেন, প্রচার করছেন। যদি এত ক্ষমতা আর এত সাহস আপনাদের থাকতো, বাংলাদেশে গিয়ে করলেন না কেন? এত কিছুর পরও অন্তত বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশ গভর্নমেন্ট সহ আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী কখনো হিন্দুদের বিরুদ্ধে যাওয়ার চিন্তাও করে না। তবে এটা আমরা তো বাংলাদেশের কথা কইতেছি না, তুমি আমি দাদা একটা কথা বলতেছি, যে আপনি আমাকে আমি শেষ করি। না না আমি যে কথাটা না শুনুন, একটা প্রশ্ন না না দাদা আপনি বললেন এত কিছু হইছে, না না আপনি শেষ এত করেন কিছু হইছে, please। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কি একটি না না শুনুন, আমি বলবো প্রতিবাদ কথা কইতেছি না, একটি সংহতি যে আচ্ছা এত অত্যাচার হচ্ছে আমরা না, না, সংখ্যালঘুদের না, দেখে না, একটু বসি of না। course, হ্যাঁ। আমি সেটা বলবো। বুঝছে না, ও এই যেটা- নাসিরনগর নিয়ে এত কিছু হইছে, কেউ কি একটা যেটা- প্রতিবাদ করছে? না, ও যেটা আমাকে বলতে যে প্রশ্নটা বর্তমান প্রেক্ষাপটে, দাদা আপনাকে এটা মাথায় রাখতে হবে। আপনি সবকিছু জানেন, আপনি কম জানেন না, কিন্তু দ্য থিং ইজ দ্যাট আপনাকে বুঝতে হবে যে এই বাংলাদেশ এখন আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায়, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের একদম মফস্বল গ্রাম থেকে শহর পর্যন্ত তিলোত্তমায় আপনি একবার ভেবে দেখেছেন বাংলাদেশের মানুষগুলা ধর্মের নামে এদেশে যে রাজহানি, হিংসা, বিদ্বেষ, সরকার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, আপনি একবার চিন্তা করেন আওয়ামী লীগ সরকারের টিকে থাকাতে কত কঠিন চ্যালেঞ্জ। যেমন ধরুন এখন আওয়ামী লীগ ক্ষমতায়, রাইট, আওয়ামী লীগের বিরোধিতা কারা করতেছে? টোটাল জনসংখ্যার বিএনপি, জামাত সহ বাংলাদেশের যত ইসলামিক দল আছে, মোস্ট অফ দ্যাম আওয়ামী লীগের বিরোধিতা করে। কি জন্য? এসব বিরোধিতার কোনো যুক্তি নেই, কারণ শেখ হাসিনাকে তারা পছন্দ করে না, আওয়ামী লীগ ক্ষমতা থাকতে পারবে না। যার কারণে তার যখন একজন বিএনপি একজন জামাত একাত্র হয়, তখন তারা শেখ হাসিনাকে খুন করার পরিকল্পনা করে, আপনি জানেন। এবং বাংলাদেশের এক্সট্রিমে যখন বিএনপি ক্ষমতায় ছিল, আমরা দেখেছি মাদ্রাসা বানানো হয়েছে পাড়ায় পাড়ায়, মহল্লায়, দিনে কোরআন শরীফ পড়ে, রাত্রে বোমা বানায়, বোমা ফুটিয়া মাদ্রাসা সহ উড়ে গেছে। সেই জ্বলন্ত উনুনের উপর দাঁড়াইয়া আজকে শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। ঠিক একইভাবে বাংলাদেশের হিন্দুরা বা বাংলাদেশের মফস্বলের মুসলমানেরা এখনো ধর্মের প্রতি ভীতু, ধর্মকে ভয় পায়, রেসপেক্ট করে। আপনি জানেন যে এখনো গাছে কলা ফাটলে, গাছে ফেঁপে ফাটলে, বা ঘরে যখন একটা গৃহিণী মুরগি লালন পালন করে, প্রথম মুরগিটা নিয়ে মারানাকে খাওয়াই, ফাঁকা ফেঁপেটা। ওই এত অন্ধ ধর্মের প্রতি। ঠিক অনুরূপভাবে হিন্দুরা, মফস্বলের হিন্দুরা এখনো এত ব্যাকডেটেড। আমরা যে এলাকায় থাকতাম, আমরা দেখি ছোটকালে যখন আমাদের বাড়ির দরজায়, মানে আমাদের পাশের বাড়ির হিন্দু মেয়েরা আসতো পানি নেওয়ার জন্য, ঠিক আছে, বাস্তবতাটাই শুনো তো কি হয়েছে, তখন বলল যদি হিন্দু মেয়েদের পানির ঘোরাতে পানি নেয়, উঠে যদি মুসলমান ছেলেরা শুয়ে দেয়, ওরা পানি নেবে না, পানি ফেলি দেয়, ভাঙ্গে ঠিল্লাটা ফেলি দিত, ঠিক না? তো এই যে আমরা এত পশ্চাৎপদ সোসাইটিতে আমরা আজকের এই পর্যায়ে আসার পরও আমাদের টোটাল মেন্টালিটি আমাদের পরিবর্তন হয় নাই। আর আমাদের যে প্রতিকূলতা, এই সমস্ত প্রতিকূলতার দায় দায়িত্ব কার ঘাড়ে চাপাই? সরকারের ঘাড়ে চাপাই। এবং সরকারকে আপনি যে প্রশ্নটা শামসুদ্দিন আজাদকে করছেন, আমি ওইটা সম্পর্কে একটু বলি আর কি। ধরেন এই সদ্য আমরা দেখলাম যে
দুইজন জঙ্গি, জঙ্গিবাদের এটা আমি বলবো জ- পরে। নারী জ- জঙ্গি, নারী তার জঙ্গি, সাথে শিশুরাও ছিল। না এক শিশু মারা গেছে। শিশু মৃত্যু অবশ্যই যে কোনো হ্যাঁ। যা এটা কারো না ঘটুক, এটা আমরা সবসময় বলি। তো এটা দুঃখজনক যে মানে দেশের একটি অংশ মানে অর্থাৎ আমরা যেমন আগে আগে আমরা যেমন আমার নিজের এক্সাম্পল দিয়ে বলি, আমাদের পরিবারকে ঢাকার থেকে 25শে মার্চের পরে ঢাকার থেকে যখন সব মানুষ যায় না যায়, আমি 5ই এপ্রিল ঢাকা গেছি, কারণ আমি চাঁদপুরে এসে পড়ছিলাম আগে। জাস্ট 24শে মার্চ আমি চাঁদপুর আইছিলাম, আটকে গেছি, আমার মাটা সব আটকে গেছে ঢাকা শহর, বড় ভাই মেজো ভাই থাকতো। আমাকে পরে আমি 5ই এপ্রিল ঢাকা গিয়া সেই কাহিনী বলতে চাই না কেমনে গেছি, কারণ তখন উল্টা স্রোত। হ্যাঁ, এই ঢাকার থেকে এই আমার মা একটা বোন পড়তো ইন্টারমিডিয়েট বোর্ড পড়া মানে আপনি বুঝেন যদি ধরা পড়ে আর কি। তো এদেরকে আমি ঢাকা ফিরে আনছি। সেই লোক আমার সেই দৃশ্যটার কথা আমি লিখছিও, কিন্তু লেখা আছে। সেটা হলো যে একজন মুসলমান, যাকে বলি ধার্মিক মুসলমান আর কি, হ্যাঁ, এবং আরেকজন ভদ্রলোক আমার মেজদার ফ্রেন্ড ছিল, সে তখন মুসলিম লীগ করতো আর কি। হ্যাঁ, মুসলিম লীগ করলো, তখন এরা অমানুষ হয়ে যায় না আর কি অতটা। না সেটাই। তো কাজে এই লোকগুলি আমার পরিবারটাকে হ্যাঁ এসকর্ট করে আইনা ফতুল্লা পর্যন্ত আইনা দিয়ে গেল। আমি যখনই কখনো কথা বলি, আমি এই লোকটার প্রতি সবসময় উপরওয়ালার কাছে বলি যে লেট হিম বি ইন পিস। হ্যাঁ, কারণ এ আমার মাকে বাবাকে না, বাবা তখন আমাদের চাঁদপুরেই ছিল আর কি। তা আমি তো সেই মুসলমান দেখছি, তাই না? আমার ফ্রেন্ড যারা, হ্যাঁ মুসলমান যারা ফ্রেন্ড ছোটকালের, এরা আমার জন্য জীবন দিয়ে দেয়। তো আমি সেই জায়গাটা বলতেছি যে সব ধর্মেই ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, কিন্তু এই যারা জঙ্গি হয়ে যাচ্ছে, হ্যাঁ, এর পিছনে একটি চক্র কাজ করতেছে। আমাদের গভর্নমেন্ট, এটা আমি বলি এটা আমার গভর্নমেন্ট এতটা শক্তিশালী না যে পুরা জঙ্গিকে তছনছ করে দিতে পারে। গভর্নমেন্টকে অনেক খাটতে হচ্ছে, বাট জঙ্গি দমনে বর্তমান সরকার একটি মডেল। হ্যাঁ, এবার কোনো সন্দেহ নেই। আমরা এই ইচ্ছার সাথে শুধু এই কথাটা যোগ করতে চাই, জঙ্গি দমনে সরকারের জিরো টলারেন্স পলিসি, সংখ্যালঘু নির্যাতনে সরকার জিরো টলারেন্স পলিসি নিন, এটা আমরা জোর দিয়ে, আমার প্রাইম মিনিস্টার কাছে আমি এটা জোর দিয়ে বলার চেষ্টা করতেছি। এটা আমাদের দাবি তো এইটা যে আপনি জিরো টলারেন্স পলিসি নিচ্ছেন না কেন? নিচ্ছেন না দেখি অত্যাচারটা হচ্ছে। আমাদের হাতে আর একদম সময় নেই। জনাব শীতাংশু, জনাব শামসুদ্দিন আজাদ, শেষ বক্তব্য আপনার কাছ থেকে শুনবো। জাস্ট 2 মিনিটে যদি আপনার বক্তব্য শেষ করেন। নারায়ণগঞ্জ চাইলেন না? ঠিক আছে, টোটাল বক্তব্য হলো আমার এটাই যে শীতাংশু গুহা সহ আমাদের হিন্দু, ওরা আমাদের শত্রু না। দ্য থিং ইজ দ্যাট ওরা আমাদের প্রতিপক্ষ না। কিন্তু ভাই আমরা হয়তো উই আর হিউম্যান বিং, আমরা এডুকেটেড ম্যান, আমরা সবাই এই দেশটাকে ভালোবাসি, আমরা প্যাট্রিয়ট সবাই, কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান। প্রত্যেক দলের মধ্যে কিছু এক্সট্রিমিস্ট লোক থাকে। ওই এক্সট্রিমিস্ট যেমন জামাত ইসলাম বা মুসলমান বা বলেন বা মুসলমান মৌলবাদী আছে না, একইভাবে হিন্দুদের মধ্যে মৌলবাদী আছে, সব জায়গায় খারাপ লোক আছে এক্সট্রিমিস্ট। যেমন সুদার নিশ্চয় মনে আছে এই যে গুজরাটে আজকে যে ভারতের প্রধানমন্ত্রী, হ্যাঁ, উনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, ওখানে হিন্দু মুসলিম দাঙ্গার সুবাদে ট্রেনের মধ্যে আগুন লাগা দিয়া 2000 মুসলমানকে ফুরি ফেলানো হয়েছে না গুজরাটে, ট্রেনে আগুন জ্বালাইয়া। এখন এটার জন্য কি পুরো ভারতের হিন্দুরা দায়ী? এবং পুরো ভারতের হিন্দু এটা করছে? হয়তো 1-2জন ক্রেজি হিন্দুর কারণে এই অঘটনটা ঘটছে, ঠিক আছে। একইভাবে বাংলাদেশেও এই যে মনে করেন মুসলমান ধর্মে আমাদের মক্কা মদিনাকে কটাক্ষ করে ফেসবুকে যে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করিয়া যে ঘটনাটা ঘটেছে, এটি অবশ্যই নিন্দনীয়। একজন মুসলমান হিসেবে ইভেন একজন হিন্দু হলো এমন অপ্রীতিকর বা একটা বাজে কর্মকে কেউ স্বীকৃতি দিবে না। কিন্তু কথা হলো এটা, এই ঘটনা ঘটার সাথে সাথে যে ঘটনাটা মনে করেন উগ্রবাদের নামে ধর্মীয় জঙ্গিরা বা এই কাজটা করেছে, যে মন্দির ভাঙচুর, হিন্দুদের উপর নির্যাতন, আমরা অবশ্যই এটির নিন্দা জানাই। কারণ সমস্ত দায় দায়িত্ব যেহেতু আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায়, সমস্ত দোষটা আওয়ামী লীগের ঘাড়ে যাচ্ছে এবং শেখ হাসিনাকে এই দায় দায়িত্ব বহন করতে হচ্ছে কিছু লোকের অতি উৎসাহের কারণে। সুতরাং আমরা চাই না এটি আমার দেশ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের সহ অবস্থান নিয়ে
এই দেশটা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং জননেত্রী শেখ হাসিনা তথা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশটা সুন্দরভাবে চলুক, জি। একটা সম্প্রীতির দেশ হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হোক। তবে আমি দাদাকে অনুরোধ করব যে দাদা আপনার নেতৃত্ব, আপনার হিন্দু নেতৃবৃন্দ মানে যা হওয়ার ফরগেট ইট, এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি না করাই আমার মনে হয় উত্তম। কারণ আপনারা এই দেশে থাকতে হবে, আমরা প্রত্যেকে আমাদের হৃদয়ে আওয়ামী লীগ, আমরা হৃদয়ে বাংলাদেশ। জি, সুতরাং জনাব আমরা কেউ শামসুদ্দিন কারো আজাদ, আপনাকে অনেক ধন্যবাদ। মুখোমুখি বা প্রতিপক্ষ হতে চাই না। জি, আচ্ছা 30 সেকেন্ডে দাদা। থ্যাংক ইউ। আচ্ছা আমি প্রথমে আসলে আজকে ক্রিসমাস দর্শক শ্রোতাদের মেরি ক্রিসমাস জানাচ্ছি, আর একই সাথে আইভি জিতছে, আইভিকে একটি আইভিকে কনগ্রেচুলেশন জানাচ্ছি। এবং আমার একটা লেখা ঢাকাতে 25শে ডিসেম্বর ডেটেই বেরোইছে, সেটা হলো খালেদা জিয়া দাঁড়াইলেও আইভি সেখানে জিততো না, সরি খালেদা জিয়া দাঁড়াইলে আইভি সেখানে জিততেন, এই হেডিংই বেরোইছে। তো কাজে আইবিকে থ্যাংক ইউ। আর ওই ইসে যে ভারতের ট্রেনের ঘটনাটা একটু তথ্য ভুল আছে, খুব অল্প সময় দাদা। ট্রেনে মারা গেছিল হিন্দুরা, কিন্তু পরে রায়টে মুসলমানরা মারা গেছিল আর কি। এই হ্যাঁ না, ওইটা ট্রেনে মারা গেছিল হিন্দুরা, মানে জায়গা। আমি ওইটা একটু কারেক্ট করলাম। আর 3 নম্বর হলো যে এই প্রেক্ষিতে আমি যেটা বললাম যে আমরা তো কেউ এটা শুরু করি নাই, এটা আওয়ামী লীগের প্রেসিডেন্ট জনাব সিদ্দিকুর রহমান শুরু করছেন। আমি জানি যে উনি কালকে আমি শুনছি এটা তো ক্লোজিং স্টেটমেন্ট। আমি শেষ করে দিচ্ছি 1 সেকেন্ড, যে উনি শুরু করছেন, লেট হিম ফিনিশ ইট। আমরা মনে করি যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি সংগ্রামী ইতিহাস আছে, এই সংগ্রামী ইতিহাস অসাম্প্রদায়িক হিসাবে টিকা থাকা উচিত, এবং সব নেতৃবৃন্দকে যারা আছেন তারা এই ভূমিকা পালন করবেন। আমরা আওয়ামী লীগ করতাম, আমাদের আন্দোলন সরকার বিরোধী না, রাষ্ট্র বিরোধী না, শেখ হাসিনা বিরোধী না, আমাদের আন্দোলন যারা আমাদের বাড়িঘর পুড়তেছে, আগুন লাগাইতেছে তাদের বিরুদ্ধে, এবং আমরা চাই সরকার কঠোর হস্তে এদেরকে দমন করবে। দর্শক, আমাদের আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। আমাদের দেশ বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, এবং আমরা আশা করি সবাই যে প্রবীণ নেতারা যারা দেশে আছেন এবং যারা যুক্তরাষ্ট্রে আছেন তারা সবাই তাদের বুদ্ধি বিবেচনা নিয়ে এখনকার যে সমস্যাগুলো আছে রাজনৈতিক, সেগুলোকে সমাধান করবে, যাতে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম অনেক দূর এগিয়ে যেতে পারে তাদের পদধূলি নিয়ে। আর তার সাথে শুভ বড় জন্মদিনের শুভেচ্ছা দিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। থ্যাংক ইউ।